আমাকে চমকাতে আসবে না বলে দিলাম, আমাকে চমকাতে আসবে না বলে দিচ্ছি। করবেন না আপনি আপনি বলুন যে যেটা এখানে গোলযোগ কারা সৃষ্টি করার চেষ্টা করলো, চমকাতে এলাম কিন্তু ছাড়বো না। আরে বললে তো বলছি ব্রিটিশের আমল থেকে এটা রায়ত প্রপার্টি, বাবরের জামানের রায়ত প্রপার্টি, জোর করে মাটি দেওয়া যায় না। তাহলে আপনি ধর্ম দেখালে শিখান, অবশ্যই দেখাবো, চলুন চলুন দেখাবো, ধর্ম দেখালে শিখান, ধর্ম আমাকে শিখাবেন না, ও দেখান ধর্ম শিখান। দেখুন আমি এসে আমার যে অভিযোগটা আছে সারেজমিনে এসে একটা জিনিস আমি দেখেছি, আমি তো আর কি বলে সার্ভেয়ার নয়, এক্স্যাক্ট পয়েন্ট ধরে ধরে বলতে পারবো না। আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো, কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে, মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে। এটা নিয়ে মামলা হয়েছিল, সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে, সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল, এখানে মেলা বন্ধ ছিল। হঠাৎ 2024 থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য, শুধু হিংসা নয়, এটা পরিকল্পিতভাবে মুসলমানের মধ্যে যাতে মারামারি হয়, এটা একটা চক্রান্ত। আমি এটা বলছি, আপনারা নোট করতে পারেন। মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক, তার একটা চক্রান্ত। এটা রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক আছে, সেটা হচ্ছে আমি এখানে দেখলাম। এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম, দুজনই কাগজ দেখিয়েছে, দুজনের সাথে কথা বলেছি, আমি কিছু কোশ্চেন করেছি, বলছে ওরসের করার কথা বলা আছে। আমরা ওরসে কি না মুসলিম ধর্মীয় ওরতে উরুস যদি হয়, নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরও কিছু আছে, এগুলো আর বললাম না সব কিছু, সেগুলো কি বৈধ? উত্তর উনি দিতে পারেননি। তাও আগামীকাল এই কেসের কোর্টে মামলা আছে, হাইকোর্টে আবার নতুন করে আছে, ডিভিশন বেঞ্চে অর্ডার পাওয়ার পরে একে ছুটতে হচ্ছে মামলা। সেখানে কথা বলেছি, ছেড়ে দাও রাস্তা ছেড়ে দাও। তাই এখানে এসেছি, কথা বলেছি। তবে একটা দুর্ব্যবহার দেখলাম, দেখুন এখানে যখন ঘুরলাম, আমার সাথে যারা এই গ্রামের মানুষজন, আমি কিন্তু আমার পার্টির স্লোগান দিতে দিইনি। যখনই বেরিয়ে আসছিলাম, সেখানে এখানকার লোকাল এমএলএ যিনি, তার নামে স্লোগান দিচ্ছেন, পার্টির এই ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণতভাবে হয়তো তার নেতৃত্বে এই মুসলমানে অশান্তি হচ্ছে। আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না, আপনারা হিংসায় জড়াবেন না, একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে। যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন, যে সঠিক পথে আছে সে হক পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছাবলামেম করার চেষ্টা করলো, পরিশেষে যে স্লোগান দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে না, আমার এটা করে এটা বরঞ্চ আরো বিশৃঙ্খল হতে পারতো, আমি এটাকে ভুল স্বীকার করছি। বলার পরে আমি এখান থেকে করেছি। আবারও আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেব না, বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখো। আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, প্রয়োজনে এদেরকে আমি বলেছি, কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে বলেছি, সুপ্রিম কোর্টে যদি যেতে হয় নওশাদ সিদ্দিকী যাবে, ইনাদের হয়ে মামলা করবে, একটা পয়সা ইনাদের খরচ করতে হবে না। কিন্তু সাথে অনুরোধ করেছি যে এইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে কেউ জড়াবেন না। আমরা দেখলাম যে লোকাল থানার পুলিশ অফিসাররা থাকার পরেও রীতিমতো আপনাকে অপমান করার চেষ্টা করছে এখানকার। দেখুন ব্যাপারটা হচ্ছে প্রশাসনের কর্তাদেরকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সবটা তো সঠিক উত্তর দিতে পারেন। যে কালকে শুধু দেখাচ্ছেন কালকে মামলা আছে, কালকে সমাধান হবে। কালকে মামলা যদি না থাকতো তাহলে কিভাবে সমাধান হতো? তাহলে কি হতো? এটা তো প্রশাসনের দায়িত্ব সমাধান করা। ফার্স্ট স্টেজে পারমিশনটা কোন অপদার্থ যে পারমিশনটা দিল, যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, ডিভিশন বেঞ্চ যেখানে ভার্ডিক আছে, অর্ডার আছে, সেখানে কিভাবে দিল? জেলা পরিষদ না কোথা থেকে দিয়েছে? সেই জেলা পরিষদের যে বলছে তাই অপদার্থটা, ও তো অপদার্থ, ওর বিরুদ্ধে তো আগামী দিনে মামলা হবে, ছাড়বো নাকি? ও এরকম করে মুসলমানের পাড়ার মধ্যে, এলাকার মধ্যে, মানুষের মধ্যে হিংসা ছড়াতে চাইছে, ছাড়বো নাকি ওকে? আর যদি কেউ মনে থাকে এই নেতা ক্যাতার পিছনে থেকে করে, তো নেতা ক্যাতাকেও টেনে নিয়ে যাবো কোর্টে। ক্ষমতা থাকলে নেতা ক্যাতার ডাইরেক্ট বলুক যে এটা আমি অর্ডার বার করেছি, পেছন দিক দিয়ে দরজা দিয়ে লাপালাপি করলে হবে না। দম থাকলে সেই নেতা ক্যাতা বলুক, আর একটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি, কার ক্ষমতা দেখবো, সেই নেতাকেও আমি কোর্টে টেনে নিয়ে যাবো। করবেন না আপনি বলুন যে যেটা এখানে গোলযোগ কারা সৃষ্টি করার চেষ্টা করলো, কারা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করলো, সেটা আমি জানি ভালো করে, আমি ভালো করে জানি। ঠিক আছে, হলো, ছোট করে চলুন না। আপনি বলুন যে এখানে তো সবাই ভাই, আমি বুঝলাম, বললাম এই জায়গাটা কালকে আছে, ওই ভাই কাগজ দেখালো,
তার আগে পর্যন্ত তোমরা পাড়ার লোক পাড়ার মতো ভাবে থাকো, তাদের সাথে নিজে মিলেমিশে থাকো। এটা বলে যখন যাচ্ছি আপনারা উপস্থিতিতে পার্টি স্লোগানিং দিচ্ছে, এটা কি ভালো? বৈধ বৈধ অবৈধ বলবেন? এটা কি সভ্য? এটা কি এটা কি উচিত না অনুচিত বলুন? আমি কে তাই ভাই তোমার সাথে কথা বলিনি? তোমাকে রাজনীতির পরিচয় আমি জানতে চেয়েছিলাম, বলো তুমি। ঠিক আছে, স্বাভাবিকভাবে এখানে তুমি দাঁড়িয়ে আছো, সাব্য তোমার একটা পরিচয় থাকতে পারে, কিন্তু আমি টোটাল ঘুরানোর মধ্যে একবারের জন্য কোনো রাজনীতি কারো একটা কথা বলেছি? আমি দেখো কি ওখানে স্লোগান দিয়েছে বলে আমি ক্ষমা চেয়েছি। আমি এখানে রাজনীতি করতে আসিনি। এখানে যে দুটো জায়গা, একটা জায়গা নিয়ে সমস্যা হতে পারে সেই জন্য। বলেন কে বলছেন? ক্ষমা চেয়ে নিয়েছে, চলো চলো চলো। কে ক্ষমা চাইলো? ঠিক আছে, ঘর দিয়েছে আপনার দায়িত্ব থেকে এইসব অসভ্যতা হবে? একজন বিধায়ক ছাড়েন, একজন আইন প্রণেতা, আপনারা পাবলিক সার্ভেন্ট মাত্র। আপনি পাবলিক সার্ভেন্ট হয়ে একজন আইন প্রণেতার সঙ্গে এরকম অসভ্যতা করছে, আমরা মেনটেন করতে পারছেন না? আইন শৃঙ্খলা মেনটেন করতে পারছেন না? আইন শৃঙ্খলা মেনটেন করতে পারছেন না? আমি যে নিজেদের ভাবনা অনেক বড় অফিসার হয়ে গেছে, আমি নিজে ক্ষমা চেয়েছি। ভুলে গেছেন যে আপনারা পাবলিক সার্ভেন্ট। ক্ষমা চাইতে হবে। না, সেটা আমি বলতে পারবো না। চলো তাহলে এখানে থাকুন, এখানে অবস্থান করুন, অবস্থান করুন। এখানে আমরা থাকবো, কেউ যাবো না। আমরাও ডানকুনি থেকে নাকি রে ভাই। মুসলিমদের পবিত্র কবরস্থানের উপরে একেবারে মেলা চলছে এবং তারই প্রতিবাদে আজকে ঠিক সেই জায়গাটাই পরিদর্শন এসছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। একেবারে আপনাদেরকে দেখাবো যে ভাইজান আমার একটা কথা শুনুন, আপনি সংবিধান মানেন তো? পেপার দেখবেন তো না আদার্স ফ্যামিলির কথা শুনবেন? কেন শুনুন, আপনি পেপার দেখবেন না? পেপার দেখবেন না, সংবিধান মানেন? পেপার দেখুন, দুজনের কথাই শুনুন। পেপার দেখুন, পেপার দেখে কথা বলুন। আমি পেপার দেখে এসেছি। ওটা ভুল দেখাচ্ছেন, আমাদের দেখুন, আমাদের দেখুন, আমাদের দেখুন। ওটা কোর্টের অর্ডারে হয়েছে, কোর্টের অর্ডারে হয়েছে। আমরা আমাদের পয়সায় এদিকটা খেয়ে অবশ্যই দেখাবো।
বাচ্চাগুলো নেবে যাও, বাচ্চাগুলো নেবে যাও। আপনাকে দেখাচ্ছি আমরা বাড়ি ভাঙচুর করেছি, এখনো পর্যন্ত আমরা সরাইনি। আমাদের বাড়ি ভাঙচুর করেছে, এখনো পর্যন্ত ভাঙা আছে। ঠিক আছে? এই ভাই, এই ভাই, এই 34 বছর 11 বছর গল্প শুনতে আসেনি কিন্তু। শোনো ভাই, এই দাঁড়াও দাঁড়াও। এখানে আমি ভুল বলছি না আপনারা। 34 বছর 11 বছর গল্প শুনতে আসেনি আমি। শুনুন ভাইজান, এখানে আমি এসেছি ভাইজান আমরা হচ্ছে কি হচ্ছে না জানতে। কারো আমাকে ভাইজান কথা শুনুন আমার বলে দিলাম। ভাইজান আমাকে শোনালে না বলে দিলাম। হ্যাঁ বাড়ির লোককে যে যেখানে বাড়ির লোককে শোনাবে এখানে ভাইজান আমার কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ ওইটাই হচ্ছে, দেখুন ভাই দেখিয়েছে আমাকে। এটা হবে বলছি এটা ব্রিটিশের আমল থেকে। আরে বললে তো দিতে ইয়ার কাট খেলতা। বলছি ব্রিটিশের আমল থেকে এটা রায়ত প্রপার্টি, বাবলের দেওয়ানো রায়ত প্রপার্টি জোর করে মাটি দেওয়া যায় না। তাহলে আপনি ধর্ম দেখালে শিখান। অবশ্যই দেখাবো, চলুন চলুন দেখাবো। ধর্ম দেখালে শিখান, ধর্ম আমাকে শিখাবে না। ও দেখা ধর্ম শিখান। ভুলভাবে ছিলেন আপনি। ধর্ম শেখাচ্ছেন একটু পিছো তুমি সামনে এগিয়ে এসো। ভাইজানের বাইরে করে কেউ কথা বলবেন না।